বিশ্বের সেরা খেলোয়াড়দের দলে ভিড়িয়ে একের পর এক কোচ পাল্টিয়েও কেন বারবার হোঁচট খাচ্ছে রিয়াল মাদ্রিদ। সিজনের সবচেয়ে টার্নিং পয়েন্টে এসে রিয়াল মাদ্রিদ একে একে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা থেকেও ছিটকে যাচ্ছে। প্রশ্ন হলো, রিয়ালের এমন দুরবস্থার কারণ কি? রিয়াল মাদ্রিদের এমন পরিণতির পেছনে অনেকগুলো কারণ আছে। সব মিলিয়ে আমরা তিনটি আলাদা আলাদা সমস্যা আইডেন্টিফাই করতে পারি। প্রথম সমস্যা হলো টেকটিক্যাল প্ল্যান, দ্বিতীয় সমস্যা হলো প্লেয়ারদের ইনকনসিস্টেন্সি ও ইনজুরি, আর তৃতীয় সমস্যা হলো ম্যানেজমেন্ট ইস্যু। এই সিজনে রিয়ালের টেকটিক্যাল সমস্যাগুলোর পেছনে সবচেয়ে বড় দায় শাবি আলোনসোর। শাবি থাকাকালীন রিয়ালের ফুটবলটা সম্পূর্ণ এমবাপ্পে কেন্দ্রিক হয়ে গিয়েছিল। প্রতিটা ম্যাচেই আমরা দেখেছি এমবাপ্পে গোল করত। অন্যদিকে এন্ড্রিক, রদ্রিগোরা টানা স্কোয়াডেও জায়গা পায় নাই। ভিনি ছিল অমাবস্যার চাঁদের মতো। সব মিলিয়ে শাবি রিয়ালের গেম প্ল্যানটা পুরোপুরি এমবাপ্পে নির্ভর করে রেখেছিলেন। ফলে এমবাপ্পে যখন অফ ফর্মে যেতেন বা গোল না পেতেন, তখনই ধরা খেত রিয়াল। একইভাবে আরবালায় এসে চলে গেলেন আরেকটা প্ল্যানে। টিমে গঞ্জালো গার্সিয়ার মতো তরুণ প্রতিভা থাকার পরেও তাকে ইউজ করা হয় নাই। ফলে যে কোনো ছোট দলগুলো ভিনি এমবাপ্পেদের মার্কিংয়ে রেখে মাঠে নামা শুরু করে। ফলে লা লিগায় জিরোনা, মার্কো কিংবা গেতাফের মতো দলের বিপক্ষে পয়েন্ট হারানো শুরু করে মাদ্রিদ। তাছাড়া মিডফিল্ডে একজন কন্ট্রোলার বা হোল্ডিং মিডফিল্ডার না থাকায় পুরো মিডফিল্ড অকেজো হয়ে পড়ে। ফেদে ভালভার্দে একজন মিডফিল্ডার হওয়া সত্ত্বেও সিজনের প্রায় পুরো সময় আমরা তাকে ভিন্ন দুইটা ক্যারেক্টার রূপে দেখেছি, কখনো রাইট ব্যাক আবার কখনো সেকেন্ড স্ট্রাইকার। অথচ মিডফিল্ডটা পুরোপুরি ফাঁকাই রয়ে গেছে। এবার আসা যাক প্লেয়ারদের ইনকনসিস্টেন্সি ও ইনজুরি পার্ট নিয়ে। সিজনে একটা বড় সময় আমরা দেখতে পাই ভিনিসিয়াস অফ ফর্মে ছিলেন। তাছাড়া শাবি আলোনসো এমবাপ্পে নির্ভর গেম প্ল্যানে দ্বিতীয় কোনো গোল স্কোরার উঠে আসে নাই। আমরা ম্যান সিটিতে দেখেছি হল্যান্ডের অফ ফর্মে চেরকি বা সিমিইনো গোল করতেন। বায়ার্ন মিউনিখে হ্যারি কেইন অনুপস্থিত থাকলে দিয়াজ বা অলিসে গোল করেন। বার্সায় দেখেছি লামিন, লেভানডস্কি, রাফিনহা বা তোরেস সবাই সমান তালে গোল করতেন। একজন অফ ফর্মে থাকলে আরেকজন পুষিয়ে দেন। এভাবেই চলে বড় ক্লাবগুলোর গোল করার টেন্ডেন্সি। রিয়াল মাদ্রিদ ঠিক এই জায়গাটাতেই অনেক বড় লুজ করে ফেলে। এমবাপ্পের পর আর কেউই কনসিস্টেন্সি গোল করতে পারে নাই। তাছাড়া ইনজুরির সমস্যা তো আছেই। সিজনের একটা বড় সময় আমরা মিলিতাও এবং বেলিংহামকে মিস করেছি। তাদের অনুপস্থিতিতে সেই ব্যাকআপটাও কেউ দিতে পারে নাই। তৃতীয় সমস্যা হলো ম্যানেজমেন্ট ইস্যু। ফ্লোরেন্তো পেরেসকে আপনি যতই ফুটবল বোদ্ধা বলেন, সে আসলে একজন অর্থলোভী মাফিয়া। এই কথাটার মর্ম টের পাবেন আরো কয়েকটা বছর পর। ইউরোপের সব ক্লাব যখন এক নিয়মের মধ্যে যেতে চায়, পেরেস তখন একাই সুপার লিগ নিয়ে থাকে, যার ফলে রিয়ালের দুর্দিন ইউরোপের অন্য ক্লাবগুলো একযোগ উপভোগ করছে।